সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ইউনিট 10-এর লেসন 5, দ্য পিস মুভমেন্ট। আচ্ছা, মূল টপিক শুরু করার আগে তোমাদের একটু বলতে চাই যে তোমাদের বইয়ের ইউনিট 9 পর্যন্ত ফার্স্ট ইয়ারে ছিল। এখন যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে, তোমাদের বাকি যে ইউনিটগুলো আছে সেখান থেকে ইম্পর্ট্যান্ট লেসন যেগুলো সেগুলো আমরা আগে পড়ব। এই সমস্ত ইম্পর্ট্যান্ট লেসনগুলো থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে, যেমন এমসিকিউ, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লোচার্ট, সামারি, এগুলো এসে থাকে। এই জন্য আমরা ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো আগে শেষ করব যেন তোমাদের একটু সুবিধা হয়। তো এরকমই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে দ্য পিস মুভমেন্ট। চলো শুরু করা যাক। A peace movement is a social movement that seeks to achieve ideals such as the ending of a particular war or all wars, minimize interhuman violence in a particular place or type of situation, including ban of guns, and is often linked to the goal of achieving world peace. আচ্ছা, পিস মুভমেন্ট বা শান্তি আন্দোলন হচ্ছে এক ধরনের সামাজিক আন্দোলন যেটা কিনা বিভিন্ন রকমের আইডিয়ালস বা আদর্শ অর্জন করতে চেষ্টা করে, এবং এইগুলো হলো যে কোনো এক ধরনের মানে কোনো একটা বিশেষ যুদ্ধ বা বলা যায় যে সব রকমের যুদ্ধ তার অবসান দেখতে চায়। আবার মানুষে যে পারস্পরিক ভায়োলেন্স বা পারস্পরিক যুদ্ধ বা পারস্পরিক লড়াই, সেটা একটা পার্টিকুলার সিচুয়েশনে বা পার্টিকুলার দেশে বা স্থানে হতে পারে, যেটাই হোক সেটা একদম মিনিমাইজ বা একদম কমিয়ে আনতে চায়। তারপরে রয়েছে যে অস্ত্র নিষিদ্ধকরণ, এটাও আছে, এবং এই সমস্ত আইডিয়ালসগুলো লিঙ্কড হয়ে একটা দিকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে যে বিশ্ব শান্তি অর্জন করা। আচ্ছা, means to achieve these ends include advocacy of pacifism, non-violent resistance, diplomacy, boycotts, demonstrations, peace camps, supporting anti-war political candidates, and banning guns. Creating open government, direct democracy, supporting people who expose war crimes or conspiracies to create war, and making laws. আচ্ছা, এখন বলা যায় যে পিস মুভমেন্টের এই সমস্ত আদর্শ অর্জন করতে গেলে যেসব করতে হবে তা হচ্ছে যে প্যাসিফিজম বা শান্তিবাদের পক্ষে সমর্থন নিয়ে আসতে হবে। তারপর অহিংস প্রতিবাদ, যেটা কিনা মহাত্মা গান্ধী বা পরবর্তীতে মার্টিন লুথার কিং ওনারা করেছিলেন। আচ্ছা, এখন দেখো যে এছাড়াও রয়েছে কূটনীতি, তারপর বর্জন, বিক্ষোভ প্রদর্শন, শান্তি শিবির, তারপরে যে সমস্ত রাজনৈতিক ক্যান্ডিডেট বা প্রতিনিধি আছে যারা যুদ্ধবিরোধী মনোভাব পোষণ করে তাদেরকে সমর্থন করা, তারপরে অস্ত্র নিষিদ্ধকরণ, মুক্ত সরকার গঠন, প্রত্যক্ষ ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্র, তারপর সেসব ব্যক্তিকে সমর্থন করা যারা কিনা একটা যুদ্ধ তৈরির জন্য বিভিন্ন ষড়যন্ত্র বা যুদ্ধে বিভিন্ন যে ওয়ার ক্রাইম বা যুদ্ধ অপরাধ হয় সেই সমস্তগুলোকে যারা প্রকাশ করে দেন তাদের সমর্থন করা এবং মানে আইন প্রণয়ন করা। আচ্ছা, different organizations involved in peace movements may have some diverse goals, but one common goal is sustainability of peace. তো বিশ্বজুড়ে নানান রকম অর্গানাইজেশন আছে যারা পিস মুভমেন্টের সাথে জড়িত, তাদের অনেক রকম বিবিধ গোল বা লক্ষ্য থাকতে পারে, তবে সবার কমন বা সাধারণ লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শান্তি বজায় রাখা, সাস্টেনেবিলিটি অফ পিস। আচ্ছা, এরপরে আসি যে দেখো এখানে কম্প্রোমাইজিং, এটা সেন্টারে দেওয়া ছবিতে, তার মানে কি কম্প্রোমাইজ করাটা আসলে খুব দরকার শান্তি রক্ষার জন্য। দেখো, পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট। আচ্ছা, তার মানে হচ্ছে শান্তি আন্দোলন হচ্ছে যুদ্ধবিরোধী আন্দোলন একরকম, মানে এদের যা কার্যক্রম বা উদ্দেশ্য বা যেটাই বলি সব কিছু মিলিয়ে সারা বিশ্বে সব কিছু মিলে বলা যায় যেটা যুদ্ধবিরোধী কার্যক্রম, একটা যুদ্ধবিরোধী আন্দোলন। It is primarily characterized by a belief that human beings should not wage war on each other or engage in violent conflicts over language, race, natural resources, religion or ideology. আচ্ছা, তো এটা প্রাথমিকভাবে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বিশ্বাস করে মানুষে কখনোই যুদ্ধ করা উচিত না, সেটা যে কোনো ইস্যুতেই হোক, ভাষা বা জাতি বা প্রাকৃতিক সম্পদ বা ধর্ম বা যে কোনো রকম মতাদর্শ কোনো ভিত্তিতেই না। আচ্ছা, ইট ইজ বিলিভ দ্যাট মিলিটারি পাওয়ার ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস, মানে সামরিক শক্তি কখনোই ন্যায়ের সমতুল্য না, মানে কখনোই এটা
সমান নয় এই দুটো, সামরিক শক্তি দিয়ে কখনো ন্যায়ভাবে পাওয়া যায় না। The peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction, in particular nuclear weapons and biological warfare. আচ্ছা, পিস মুভমেন্ট বা শান্তি আন্দোলন সবসময় যে ভয়ানক বা ধ্বংসাত্মক যে সমস্ত প্রযুক্তি বা যে সমস্ত অস্ত্র, আরও যদি বিশেষ করে বলা যায়, মানে স্পেসিফিকভাবে বলা যায়, সেটা হচ্ছে যে পরমাণু অস্ত্র এবং জীবাণু অস্ত্র, এই জিনিসগুলোর বিরুদ্ধে, এটার যে দ্রুত ছড়িয়ে পড়ছে বা দ্রুত যে বৃদ্ধি, প্রলিফারেশন, সেটার এগেনস্টে সবসময় শান্তি আন্দোলন। আচ্ছা, কারণ এগুলো ম্যাস ডিস্ট্রাকশন তৈরি করে, মানে হিউজ পরিমাণে পারমাণবিক বোমা বা জীবাণু অস্ত্র, এগুলো আসলে খুবই ভয়াবহ। আচ্ছা, moreover many object to the export of weapons including handheld machine guns and grenades by leading economic nations to lesser developed nations. তো অনেকেই অভিযোগ করে থাকে যে বিশ্ব শান্তির ক্ষেত্রে আরেকটা হুমকি হচ্ছে অস্ত্র ব্যবসা। মানে এটা সাধারণত কি করে, বড় দেশগুলো, মানে অর্থনৈতিকভাবে শক্তিশালী যে সমস্ত দেশ আছে, তারা একটু কম শক্তিশালী, মানে অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী নয় বা দুর্বল, এরকম দেশের কাছে যে হ্যান্ডহেল্ড মেশিন গান বা গ্রেনেড বা এরকম ছোটোখাটো আরও বিভিন্ন রকম অস্ত্র রপ্তানি করে, যেটা কিনা সারা বিশ্ব জুড়ে অস্থিরতা তৈরি করে রেখেছে এই অস্ত্র ব্যবসাটা। কাজেই পিস মুভমেন্টের এটা আরেকটা অংশ যে তারা এই অস্ত্র ব্যবসা বা অস্ত্রের যে রপ্তানিকরণ, এই জিনিসটার এগেনস্টে কথা বলে। আচ্ছা, the first peace movement appeared in 1815 to 1816. The first such movement in the United States was the New York Peace Society, founded in 1815 by the theologian David Lloyd Dodge and the Massachusetts Peace Society. আচ্ছা, তার মানে এখানে দেখা যাচ্ছে যে 1815 থেকে 16 সালের মধ্যে পিস মুভমেন্ট প্রথমবারের মতো দেখা যায়। 1815 সালে ডেভিড লো ডজ নামে একজন ধর্মতত্ত্ববিদ এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি নামে, মানে এনারা দুইজন বা একজন ব্যক্তি এবং একটা সংগঠন মিলে নিউ ইয়র্ক পিস সোসাইটি নামে একটা সংগঠন তৈরি করে। আচ্ছা, ইট বিকেম অ্যান অ্যাক্টিভ অর্গানাইজেশন হোল্ডিং রেগুলার উইকলি মিটিংস অ্যান্ড producing literature which was spread as far as Gibraltar and Malta, describing the horrors of war and advocating pacifism on Christian ground. মানে এটা খুবই একটা অ্যাক্টিভ সংস্থায় পরিণত হয়, যাদের কার্যক্রম মাল্টা, জিব্রাল্টার পর্যন্ত চলে গিয়েছিল, এবং তারা কি করত, বিভিন্ন লিটারেচারের মাধ্যমে, মানে সাহিত্য রচনার মধ্য দিয়ে যে যুদ্ধের ভয়াবহতা সেগুলো তুলে ধরতো, এবং তারা এই কাজটা করতো ক্রিশ্চিয়ান গ্রাউন্ড থেকে, মানে যেহেতু তারা ধর্মতত্ত্ববিদ বা এই ধরনের সংস্থা ছিল, তো তারা করেছে কি, খ্রিস্ট ধর্মে কিভাবে যুদ্ধের বা হিংসা বা হানাহানির যে জিনিসটা এগেনস্টে দেখানো হয়েছে সেগুলো তারা প্রচার করতো। আরেকটা জিনিস বলি যে লিটারেচার নিয়ে যদি বলা যায়, তাহলে তোমরা বিভিন্ন গল্প, উপন্যাস বা কবিতা পাবে যেটা যুদ্ধের এগেনস্টে লেখা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিল্পী, অনেক ব্যান্ড, যেমন বিটলস, তারপর বব ডিলান নামে একজন গায়ক আছেন, এরকম অনেক অনেক শিল্পী, সাহিত্যিক, কবি সাহিত্যিক আছেন যারা কিনা যুদ্ধের বিরুদ্ধে লিখেছেন। আচ্ছা, the London Peace Society, also known as the Society for the Promotion of Permanent and Universal Peace, was formed in 1816 to promote permanent and universal peace by the philanthropist William Allen. তো 1816 সালে লন্ডন পিস সোসাইটি প্রতিষ্ঠা করা হয়, এবং এটা করেছিলেন হচ্ছে উইলিয়াম অ্যালেন নামে একজন ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানবপ্রেমিক বা মানে মানব মিত্র, যেটাই বলি, যে মানুষকে ভালোবাসে এবং এই কারণে কাজ করে যান, তাদেরকে ফিলান্থ্রপিস্ট বলা হয়। In the 1840s, the British women formed olive leaf circles, groups of around 15 to 20 women to discuss and promote pacifist ideas. তো 1840 থেকে কিছু ব্রিটিশ মহিলা অলিভ লিফ সার্কেলস নামে গ্রুপ তৈরি করেন বিভিন্ন, যাদের কাজ ছিল কি প্যাসিফিস্ট আইডিয়াগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করা বা আলোচনা করা এবং এগুলোকে প্রমোট করা, মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, তারপরে দ্য পিস মুভমেন্ট বিগ্যান টু গ্রো ইন ইনফ্লুয়েন্স বাই দ্য মিড 19th century, মানে 19 শতকের মাঝামাঝিতে পিস মুভমেন্ট আরও বেশি জোরদার হয়। দ্য লন্ডন পিস সোসাইটি আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ আমেরিকান কনসাল টু বার্মিংহাম, Elihu Burritt and the Reverend Henry Richard convened the first International Peace Congress in London
in 1843. তো যেই দুজন ব্যক্তির নাম লেখা আছে তাদের চেষ্টায় মানে আরও দুটো সংগঠনের নাম আছে, তো যাই হোক এদের প্রচেষ্টায় 1843-এ ওনারা দুইজন একটা আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করেন। কনভিন মানে তারা এখানে মানুষজনকে এখানে যোগদানের জন্য একসাথে করার জন্য আহ্বান জানান। আচ্ছা, the Congress decided on two aims: the ideal of peaceable arbitration in the affairs of nations and the creation of an international institution to achieve that. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল কংগ্রেস বা শান্তি সম্মেলনটা যে দুটো লক্ষ্য নির্ধারণ করে, সেটা একটা হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে যে মানে কনফ্লিক্টগুলো রয়েছে, পারস্পরিক যে বিরোধ রয়েছে, সেটার একটা পিসেবল আরবিট্রেশন মানে হচ্ছে সালিসি বা একটা মধ্যস্থতা, মানে বিভিন্ন যুক্তিতর্কের আলাপ আলোচনার মাধ্যমে একটা কিছু সেটেল করা। তো এরকম পিসেবল আরবিট্রেশন করা বিভিন্ন দেশের কনফ্লিক্টগুলো নিয়ে, এবং এরকম একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা যেটা কিনা সারা বিশ্বের এই সমস্ত দেশের এই কনফ্লিক্টগুলোকে সেটেল করবে, এরকম মধ্যস্থতা করে দিবে। আচ্ছা, এই প্যাসেজটাতে মূলত পিস মুভমেন্টের হিস্ট্রি নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এই যে লাস্টে যে লাইনটা আমরা দেখলাম, এটা থেকে আর কি দেখা যায় এরকমই একটা সংগঠন আসলে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আসলে সেম কাজটাই করে, যে তারা চেষ্টা করে যে বিভিন্ন দেশের যে মতবিরোধ আছে, কনফ্লিক্টগুলো আছে, সেগুলোকে একটা মানে শান্তিপূর্ণ অবস্থায় মানে মোটামুটিভাবে যাতে একটু সমাধান করা যায়, সেটা যেন যুদ্ধের দিকে না গড়ায়। আচ্ছা, তো এই চ্যাপ্টারে এই প্যারাটাতে আসলে নিয়ে কথা বলা হয়েছে যে শান্তি মুভমেন্টের বা শান্তি আন্দোলনের হিস্ট্রি নিয়ে। তো এরপরে যদি আমরা আসি, দেখো, afterwards peace organizations were set up in many countries. The United Nations was founded with the primary objective to maintain peace and resolve interstate conflicts in the world. আচ্ছা, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে অনেক রকম শান্তি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। আর জাতিসংঘ নিয়ে যেটা বললাম আর কি, যে বিভিন্ন দেশের পারস্পরিক সমস্যাগুলো নিয়ে তারা কাজ করেছে, এবং এদের মূল লক্ষ্য হচ্ছে যে শান্তি বজায় রাখা। আচ্ছা, many treaties have been signed between many nations are noteworthy, one of which is the Nuclear Non-Proliferation Treaty. Everyone wants peace and likes the principles of non-violence. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন জাতির মধ্যে অনেক রকমের ট্রিটি বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর একটা অন্যতম মানে নোটওয়ার্দি বা উল্লেখযোগ্য একটা চুক্তি হচ্ছে যে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, মানে হচ্ছে পারমাণবিক অস্ত্রের দ্রুত বিস্তার রোধে চুক্তি স্বাক্ষরিত হয়। তো পারমাণবিক অস্ত্র তো সারা বিশ্বের সব দেশের জন্যই খুবই ক্ষতিকর, তো এইটা যাতে আরও বিস্তার লাভ না করে এই জন্য চুক্তি করা হয়, বা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সিচুয়েশনের প্রেক্ষিতে আরও অনেক রকমের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, তারপর লাস্ট লাইনে যেটা বলছে যে আমরা সবাই মানে প্রত্যেকেই আসলে শান্তি চাই এবং অহিংসার যে প্রিন্সিপাল সেটাকে পছন্দ করে বা মূলনীতি সেটা পছন্দ করে। আচ্ছা, ওয়ার্ড মিনিং দেখো, আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দিয়েছি, এগুলার পাশে ব্র্যাকেটে হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম অক্ষর দেওয়া, তার পাশে বাংলা মিনিং এবং শেষে হচ্ছে সিনোনিম দেওয়া। দেখো, মুভমেন্ট আন্দোলন, অ্যাজিটেশন, ডিপ্লোমেসি মানে কূটনীতি, সাটলটি বা নেগোসিয়েশনও বলা যায়, বয়কট মানে বর্জন, এক্সক্লুশন অ্যাবান্ডনমেন্ট। আচ্ছা, ডাইভার্স হচ্ছে বিবিধ বা বিচিত্র মানে অনেক রকম আর কি, ম্যানিফোল্ড, ভ্যারাইড। আচ্ছা, সাস্টেনেবিলিটি হচ্ছে সহনীয়তা, মেনটেনেন্স বা কোনো কিছু রক্ষা করা। ক্যাম্পেইন হচ্ছে প্রচারণা, ক্যানভাস, অ্যাডমিনিস্টার। আচ্ছা, কনফ্লিক্ট হচ্ছে সংঘর্ষ বা ক্ল্যাশ। আরবিট্রেশন সালিসি মধ্যস্থতা, ব্রোচ বা মেডিয়েশন। ইকুইভ্যালেন্ট হচ্ছে সমতুল্য। কম্পারেবল বা আইডেন্টিক্যাল মানে একই রকম, যেটা বোঝায় যে একটা সমান। আচ্ছা, এই হচ্ছে আরও কিছু ওয়ার্ড মিনিং আমরা পাবো, সেগুলো হচ্ছে যে মিনিমাইজ বা হ্রাস করা, রিডিউস, ডিক্রিজ। অ্যাডভোকেসি মানে পক্ষ সমর্থন করা, সাপোর্টিং। প্যাসিফিজম হচ্ছে শান্তিবাদ, অপোজিশন টু ওয়ার অর ভায়োলেন্স। কনস্পিরেসি ষড়যন্ত্র বা ইন্ট্রিগ। ওয়েজ হচ্ছে চালিয়ে যাওয়া। ক্যারি আউট বা কন্ডাক্ট, ওয়েজের আরেকটা মানে কিন্তু বেতন বা স্যালারি যেটা,
তো ভার্ব হচ্ছে চালিয়ে যাওয়া, প্রলিফারেশন হচ্ছে দ্রুত বিস্তার, প্রপাগেশন, ওয়ারফেয়ার মানে যুদ্ধ বিগ্রহ, ব্যাটল ফাইটিং, আইডিওলজি হচ্ছে মতাদর্শ মানে বিভিন্ন ধারণা, ডগমা থিওরি কনসেপশন যেটাই বলি, কনভিন হচ্ছে আহ্বান করা, সমবেত হওয়া, দুইটাই আসলে কনভিন দিয়ে বোঝানো হয়। আহ্বান করা হচ্ছে কনভোক মানে ডেকে আনা, সমবেত হওয়া মানে একসাথে হওয়া যেটা অ্যাসেম্বল। আচ্ছা এখন এই ওয়ার্ডগুলোতে ব্র্যাকেটে হচ্ছে ভি মানে ভার্ব, এন মানে নাউন, আর এডিজে মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ আশা করি। আচ্ছা এখন আমরা কিছু হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দিব। তো এখানে দেখো, পিস মুভমেন্ট is an anti-war movement. আচ্ছা তারপরে the world all encompassing could be best replaced by universal মানে সব কিছু মিলিয়ে, all encompassing মানে সব মিলিয়ে আর কি, ইউনিভার্সাল। আচ্ছা তো তোমরা একটু টেস্ট পেপার বা মডেল কোয়েশ্চেনের বই যেটাই যে পড়ো দেখবা প্রচুর রকমের এমসিকিউ আছে, আমি ওখান থেকে জাস্ট কয়েকটা দিয়েছি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডেমোক্রেসি? অটোক্রেসি মানে একাই সব কিছু কন্ট্রোল করতে চাই এরকম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েপন্স মে কজ ম্যাস ডিস্ট্রাকশন? অবশ্যই নিউক্লিয়ার ওয়েপন, এটা সব থেকে ভয়ানক। দ্য বেস্ট সিনোনিম অফ ব্যান ইজ প্রহিবিশন, ব্যান মানেও নিষিদ্ধ করা, প্রহিবিশন মানেও নিষিদ্ধ, তো হচ্ছে এটা এই জন্য এখানে বেস্ট সিনোনিম। আচ্ছা এখন দেখো এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি। তো describe the line military power is not the equivalent of justice. Okay, in most of the cases military power is used unjustly and arbitrarily. History reveals that nations having military powers easily have got engaged in wars over different issues, and such actions never assure justice. So military power cannot be equivalent of justice. এখানে যেটা বলছে যে মিলিটারি পাওয়ার আসলে অধিকাংশ ক্ষেত্রে আনজাস্টলি মানে ন্যায় নিয়ম নীতি বহির্ভূত এবং স্বেচ্ছাচারিতার একটা উদাহরণ, মানে ইচ্ছা মতন ব্যবহার করা হয়, এবং এখান থেকে তার মানে আসলে ন্যায় পাওয়ার ওভাবে আশা নাই, মানে খুব একটা সম্ভাবনা নাই। আর হিস্ট্রিতে দেখা যায় যে নানা কারণে যুদ্ধে জড়িয়ে গিয়েছে এবং সেটা সবসময় খারাপই হয়েছে, এই জন্য বলা যায় যে এটা কখনো ইকুইভ্যালেন্ট হতে পারে না একটা। আচ্ছা দেখো, হোয়াট ইজ ডিপিক্টেড বাই দ্য টার্ম নেমড অ্যান্টি ওয়ার মুভমেন্ট? আচ্ছা, অ্যাজ হিউম্যান বিংস উই শুড নট গেট ইনভলভড ইন ওয়ার রিগার্ডিং এনি ইস্যু, for instance race, religion, ideology, language or natural resources. Such avoidance of war and conflict is depicted by the term anti-war movement, and it also indicates the main attribute of peace movement. তো হিউম্যান বিং হিসেবে আমাদের যে কোনো মানে কোনো রকম ইস্যুতে যুদ্ধে জড়ানো উচিত না, এবং এই যে যুদ্ধ পরিহার করা বা বাদ দেওয়ার যে বিষয়টা, সেটাই আসলে অ্যান্টি ওয়ার মুভমেন্ট এই কথাটার মাধ্যমে বা এই ফ্রেজটার মাধ্যমে বোঝানো হয়। আর এই সেম জিনিসটাই হচ্ছে পিস মুভমেন্টের একটা বেসিক বৈশিষ্ট্য, মানে মূল বৈশিষ্ট্য। আচ্ছা দেখো, write down the means of achieving goals in a peace movement. The means of achieving world peace include advocacy of pacifism, non-violent resistance, diplomacy, boycotts, demonstrations, peace camps, supporting anti-war political candidates, direct democracy, banning weapons of mass destruction, supporting people who expose war crimes, and making laws. আচ্ছা, তার মানে এগুলো হচ্ছে মানে পিস মুভমেন্টের গোল অ্যাচিভ করার ক্ষেত্রে প্রয়োজনীয় পন্থা বা মিনস। এখানে হচ্ছে অ্যাচিভিং গোলস মানে পিস মুভমেন্টের মূল গোল বা মূল লক্ষ্যই হচ্ছে শান্তি অর্জন করা, এই জন্য আমি শুরুটাই করেছি ওভাবে। আর এগুলো তোমরা প্যাসেজের মধ্যে অলরেডি পেয়েছো, সেই জিনিসগুলো আমি লিখেছি যে কিভাবে মানে কোন জিনিসগুলোর মাধ্যমে আমরা বিশ্ব শান্তি অর্জনের পথে আগাতে পারি। আচ্ছা এখানে তো আমি খুবই অল্প সংখ্যক প্রশ্ন দিয়েছি, এখন তোমাদের কাছে টেস্ট পেপার যদি থাকে, আশা করি আছে, না থাকলে কিনে নাও, এগুলো থেকে তোমরা সবাই প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ধারণা